ডাব্লু বিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমি লাস্ট যে এসএলএসটি ওয়ার্ক এডুকেশন এক্সাম হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে গ্রুপ এ, প্রথমে রয়েছে গ্রুপ এ। তো এই গ্রুপ এতে কিন্তু মোট 28টি প্রশ্ন আছে। সকল প্রশ্নই কিন্তু অনিবার্য অর্থাৎ কম্পালসারি। তো এখানে গ্রুপ এ আর গ্রুপ বি রয়েছে, মোট 55টি প্রশ্ন রয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কর্মশিক্ষার স্বতন্ত্র প্রকৃতিটি চিহ্নিত করুন যার দ্বারা কর্মশিক্ষাকে অন্যান্য সমান্তরাল শিক্ষা ধারণাগুলি থেকে পৃথক করা যায়। তো দেখো এখানে অপশনে বলা হচ্ছে তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে সৃজনশীল এবং উৎপাদনমূলক কাজগুলিকে সাংকিত করা। অপশন বিতে রয়েছে শিক্ষার্থীদের জীবিকা অর্জনে সাহায্য করা। অপশন সিতে রয়েছে সাধারণ শিক্ষাকে একটি কারুশিল্পের সঙ্গে সাংকিত করা। অপশন ডি রয়েছে মানসিক উদ্গমনের পরিসর রচনা করা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। কর্মশিক্ষার এখানে স্বতন্ত্র প্রকৃতির কথা বলা হচ্ছে। তো কর্মশিক্ষায় শিক্ষার্থীদের থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজও প্রদান করা হয়ে থাকে। তো এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে সৃজনশীল এবং উৎপাদনাত্মক কাজগুলিকে সংযোজিত করা। তো কর্মশিক্ষা হচ্ছে কি একটি পথ নির্দেশ, যেখানে বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বিভিন্ন বিষয়ের একটি সাংকেতিক প্রয়াস হচ্ছে কর্মশিক্ষা। তো 2 নম্বর প্রশ্ন, সমাজনীতি এবং অর্থনীতির বিচারে দেশকে উৎপাদনমুখী করতে হবে, এটি বলা হয়েছে অপশন এ জাতীয় শিক্ষানীতিতে 1968, অপশন বি ভারতীয় শিক্ষা কমিশনে 1964, অপশন সি আইবি প্যাটেল কমিটিতে 1977, অপশন ডি জাতীয় শিক্ষানীতিতে 1986। তো সমাজনীতি এবং অর্থনীতির বিচারে দেশকে উৎপাদনমুখী করতে হবে কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1968। তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, জাতীয় শিক্ষানীতিতে 1968। তারপরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের কৃতিত্ব প্রেরণার পরিসর রচনার জন্য কর্মশিক্ষার কোন কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? অপশন এ সামাজিক চাহিদা চিহ্নিতকরণের জন্য সমাজ পরিদর্শনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ। অপশন বি নিজেদের উৎপাদন সামগ্রীর পরিদর্শনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ। অপশন সি উৎপাদনাত্মক প্রকল্পের কর্মসম্পাদন প্রক্রিয়াতে অংশগ্রহণ। অপশন ডি বস্তু সম্পদ সমন্বয়ে সৃজনশীল প্রকল্পের সম্পাদন প্রক্রিয়াতে অংশগ্রহণ। তো দেখো এখানে কৃতিত্ব প্রেরণা অর্থাৎ এখানে অ্যাচিভমেন্ট মোটিভেশনের কথা বলা হচ্ছে। তো এখানে আমরা থর্নডাইকের ফল লাভের সূত্রটি মেনশন করতে পারি যে একজন শিক্ষার্থীর শিখন তখনই সম্ভব হবে যখন প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর তৃপ্তিদায়ক ফল লাভ হয়। তো একজন শিক্ষার্থী প্রকল্পের মাধ্যমে যে দ্রব্যগুলো উৎপাদন করে সেই দ্রব্যগুলি যখন দেখবে বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে, তখন কিন্তু সে এক্সটার্নাল এবং ইন্টারনাল উভয়ভাবে কিন্তু মোটিভেট হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নিজেদের উৎপাদন সামগ্রীর প্রদর্শনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ। পরের প্রশ্ন, কর্মশিক্ষা হলো একটি বিশেষ বৃত্তি। অপশন এ, অপশন বি একটি পাঠ্য বিষয়, অপশন সি একটি পথনির্দেশ, অপশন ডি একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, একটি পথনির্দেশ। তো কর্মশিক্ষা কি হচ্ছে বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই বলা হয় কর্মশিক্ষা হচ্ছে একটি পথনির্দেশ। বিভিন্ন বিষয়ের সাংকেতিক প্রয়াসই হচ্ছে কর্মশিক্ষা, তাই কর্মশিক্ষা বলা হয় একটি পথনির্দেশ। তারপরে প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ করেছিল যে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা বলি চালু করতে হবে বিদ্যালয়ের ড্যাশ। অপশন এ প্রাথমিক স্তর থেকে, অপশন বি মাধ্যমিক স্তর থেকে, অপশন সি নিম্ন মাধ্যমিক স্তর থেকে, অপশন ডি উচ্চ মাধ্যমিক স্তর থেকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, নিম্ন মাধ্যমিক স্তর থেকে। জাতীয় শিক্ষা নীতিতে সুপারিশ করা হয়েছিল যে প্রাক
বৃত্তিমুখী অভিজ্ঞতাবলী চালু করতে হবে বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক স্তর থেকে। তারপরে প্রশ্ন দেখো, উদ্দেশ্য এবং প্রকৃতি অনুযায়ী কর্মশিক্ষার প্রকল্পসমূহের শ্রেণী হলো: অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 2টি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 4টি। উদ্দেশ্য এবং প্রকৃতি অনুযায়ী কর্মশিক্ষার প্রকল্পসমূহের শ্রেণী হলো 4টি, যেমন উৎপাদনাত্মক প্রকল্প, সৃজনশীল প্রকল্প, শিক্ষামূলক প্রকল্প এবং সমাজসেবামূলক প্রকল্প। তারপরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ প্রদত্ত গড়ে তোলার জন্য কর্মশিক্ষার নির্দিষ্ট কর্মসূচি হলো ড্যাশ। অপশন এ সমাজ সমীক্ষা ও বৃত্তিমূলক অনুসন্ধান, অপশন বি সৃজনশীল প্রকল্পের সম্পাদন এবং অনুশীলন, অপশন সি প্রদর্শনমূলক কর্মসূচি ও বিপণন, অপশন ডি কর্ম দিনপঞ্জি তৈরি। তাহলে এখানে অবজারভেশন স্কিল শিক্ষার্থীদের গড়ে তোলার কথা বলা হচ্ছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ সমাজ সমীক্ষা ও বৃত্তিমূলক অনুসন্ধান। তাইলে এখানে সোশ্যাল সার্ভে এবং ভোকেশনাল এক্সপ্লোরেশন এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অবজারভেশন স্কিল কিন্তু গড়ে ওঠে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপরে প্রশ্ন দেখো, কর্মশিক্ষার শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত আইপিকেএ এর সঠিক পুনরুক্তি চিহ্নিত করুন। অপশন এ ইনফরমেশন প্ল্যানিং নলেজ অ্যাপ্রিসিয়েশন, অপশন বি ইন্টিগ্রেশন প্র্যাকটিস অফ ওয়ার্ক নোয়িং অ্যাটিটিউড, অপশন সি ইন্টিগ্রেশন পারপোজফুল ওয়ার্ক নোয়িং অ্যাওয়ারনেস, অপশন ডি ইনভেস্টিগেশন প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিনেস অ্যাকসেপ্টেন্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রথমে আয় আছে ইনফরমেশন, পিতে প্ল্যানিং, কেতে নলেজ, এতে অ্যাপ্রিসিয়েশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইনফরমেশন প্ল্যানিং নলেজ অ্যাপ্রিসিয়েশন। তারপরে প্রশ্ন দেখো, কর্মশিক্ষার পাঠ্যক্রমের ওপর শিক্ষার প্রকৃতিবাদী দর্শনের প্রত্যক্ষ প্রভাব কোনটি? অপশন এ কর্মশিক্ষার প্রকল্পগুলি প্রকৃতিকেন্দ্রিক, অপশন বি শিক্ষার্থীদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে, পাঠ্য অপশন সি পাঠ্যক্রমে সমাজ উপযোগী উৎপাদনাত্মক প্রকল্পগুলি সংযোজিত হয়েছে, অপশন ডি কর্মশিক্ষার সমস্ত প্রকল্পগুলির শিক্ষামূলক সম্ভাবনা আছে। তো দেখো এখানে প্রগতিবাদী দর্শনের কথা বলা হচ্ছে, তাহলে প্রগতি দর্শন সবসময় কিন্তু শিক্ষার্থীদের স্বাধীনতা প্রদানের কথা বলে। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, শিক্ষার্থীদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে। তো মানসিক উদ্গমন কি? তাহলে মানসিক উদ্গমন বলতে আমরা, সাবলিমেশন বলতে আমরা কি বুঝবো? তো অপশন তো অপশন এ এটি হলো জীবন গঠনের পথ, অপশন বি এটি হলো সমাজ অনুমোদিত নেতিবাচক আবেগের সদর্থক এবং সৃজনশীল স্থানান্তরকরণ, অপশন সি এটি হলো সদর্থক এবং সৃজনশীল চিন্তনের উপলব্ধি এবং এর উন্মোচন, অপশন ডি এটি হলো সমাজ উপযোগী উৎপাদনতক কর্মসূচিতে অংশগ্রহণের তীব্র সন্তুষ্টি। তাহলে দেখো মানসিক উদ্গমন বলতে সাবলিমেশন বলতে আমরা বুঝি যেখানে শিক্ষার্থী বা শিশু তার নেতিবাচক বা ক্ষতিকর প্রক্ষোভ বা আবেগগুলিকে উৎপাদনাত্মক এবং সৃজনশীল কাজের মাধ্যমে চালিত করে বা স্থানান্তর করেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এটি হলো সমাজ অনুমোদিত নেতিবাচক আবেগের সদর্থক এবং সৃজনশীল স্থানান্তরকরণ। তো এখানে পরের প্রশ্ন দেখো, প্রক্রিয়া হিসেবে কর্মশিক্ষা হলো অপশন এ একটি দ্বিমেরু প্রক্রিয়া, অপশন বি একটি বহুমেরু প্রক্রিয়া, অপশন সি একটি ত্রিমেরু প্রক্রিয়া, অপশন ডি একটি মেরুহীন প্রক্রিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কর্মশিক্ষা হলো একটি বহুমেরু প্রক্রিয়া। প্রক্রিয়া হিসেবে কর্মশিক্ষা হলো একটি বহুমেরু প্রক্রিয়া। তা পরের প্রশ্ন,
শিক্ষার মূল ভিত্তি হিসেবে চার স্তম্ভ এর তত্ত্বটি আমরা কোথায় পাই? অপশন এ লার্নিং দ্য ট্রেজার উইথিন, লার্নিং দ্য থিওরি অফ পিলার্স, লার্নিং দ্য হিডেন জুয়েলস, লার্নিং দ্য ট্রেজার চেস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লার্নিং দ্য ট্রেজার উইথিন। পরের প্রশ্ন দেখো, কোঠারি কমিশনের প্রতিবেদন অনুযায়ী কর্ম অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কোনটি বিবেচিত হয়েছে? অপশন এ চারুশিল্প এবং কারুশিল্প, অপশন বি শারীরশিক্ষা, অপশন সি সমাজসেবা, অপশন ডি সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সমাজসেবা। কোঠারি কমিশনের প্রতিবেদন অনুযায়ী কর্ম অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সমাজসেবা বিবেচিত হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নিয়মিত পর্যায়ের জন্য কোনো বিদ্যালয় প্রস্তাবিত প্রকল্প তালিকা থেকে ড্যাশ বেছে নিতে পারবে? অপশন এ দুটি প্রকল্প, অপশন বি তিনটি প্রকল্প, অপশন সি চারটি প্রকল্প, অপশন ডি ছটি প্রকল্প। তো সঠিক উত্তর হবে অপশন বি, তিনটি প্রকল্প। প্রতিটি বিদ্যালয় তাদের আয়তন এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকের ভিত্তিতে একটি বা ম্যাক্সিমাম তিনটি প্রকল্প গ্রহণ করতে পারবে। যেখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, কর্মশিক্ষার পাঠদানের জন্য কোন পদ্ধতিটি শ্রেষ্ঠ? অপশন এ বক্তৃতা পদ্ধতি, অপশন বি প্রকল্প পদ্ধতি, অপশন সি আলোচনা পদ্ধতি, অপশন ডি অভিপ্রদর্শন পদ্ধতি। তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রকল্প পদ্ধতি। প্রজেক্ট মেথড হলো কর্মশিক্ষার পাঠদানের জন্য সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। 16 নম্বর প্রশ্ন দেখো এখানটায়, কর্মশিক্ষার পাঠদানে বিদ্যালয়ে শুধু কর্মশিক্ষায় শিক্ষণপ্রাপ্ত শিক্ষক নয়, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কারণ অপশন এ এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পেশাগত বিষয়, অপশন বি এটি একটি সাংঘিক পথনির্দেশ, অপশন সি এটি একটি ভাবগত ধারণা, অপশন ডি এটি আর্থিক প্রয়োজন সকলের সাহায্য ব্যতীত মেটানো সম্ভব নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এটি একটি সাংঘিক পথনির্দেশ। তাহলে এখানে কর্মশিক্ষায় পাঠদানে বিদ্যালয়ের শুধু কর্মশিক্ষায় শিক্ষণপ্রাপ্ত শিক্ষক নয়, প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। কারণ কর্মশিক্ষার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিভিন্ন বিষয়ের সাংঘিক প্রয়াসই হচ্ছে কর্মশিক্ষা। তাই প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষককেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে কর্মশিক্ষার পাঠদানের সময়। তারপরে প্রশ্ন দেখো, এডগার ডেল বর্ণিত অভিজ্ঞতার শঙ্কু মডেলটিতে কতগুলি শিখন শিক্ষণ প্রদীপনের পর্যায় রয়েছে? অপশন এ 9টি, অপশন বি 10টি, অপশন সি 12টি, অপশন ডি 11টি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 11টি। তো এডগার ডেল বর্ণিত কোন অফ এক্সপেরিয়েন্স মডেলটিতে মোট 11টি শিক্ষণ প্রদীপনের পর্যায় রয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আত্মবিচলতার সমস্যা দূরীকরণের উদ্দেশ্যটি হলো অপশন এ সমাজ বিজ্ঞান দ্বারা প্রভাবিত, অপশন বি মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত, অপশন সি জীবন বিজ্ঞান দ্বারা প্রভাবিত, অপশন ডি ভাববাদী দর্শন দ্বারা প্রভাবিত। তাহলে এখানে সেলফ অ্যালিনেশন প্রবলেম এখানে সলভিং কথা বলা হচ্ছে। তো এখানে সেলফ অ্যালিনেশন হচ্ছে, আত্মবিচ্ছিন্নতা হচ্ছে একজন শিক্ষার্থী বা শিশু তার ফিলিংস অর্থাৎ তার অনুভূতি এবং অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপগুলি থেকে কি থাকে, বিচ্ছিন্ন থাকে, বা সমাজ গোষ্ঠী থেকে সে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখে। তো এখানে কিন্তু কর্মশিক্ষার মাধ্যমে কিন্তু তা দূরীকরণ করা সম্ভব। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত। এই যে আত্মবিচ্ছিন্নতার সমস্যা দূরীকরণের উদ্দেশ্যটি হলো
মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত। তারপর দেখো, কর্মশিক্ষায় শিক্ষার্থীদের বাঞ্ছিত আচরণ পরিবর্তন হলো। 19 নম্বর প্রশ্ন। কর্মশিক্ষা শিক্ষার্থীদের বাঞ্ছিত আচরণ পরিবর্তন হলো। অপশন এ দৃষ্টিভঙ্গি দক্ষতা জ্ঞান, অপশন বি জ্ঞান বোধ প্রয়োগ, অপশন সি বৃত্তি জীবিকা মনোভাব, অপশন ডি প্রথাগত পুঁথিগত ব্যক্তিগত জ্ঞান। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ দৃষ্টিভঙ্গি দক্ষতা জ্ঞান। তাহলে এখানে এস কে অ্যাটিটিউড স্কিল অ্যান্ড নলেজ। তাহলে কর্মশিক্ষার শিক্ষার্থীদের বাঞ্ছিত আচরণ পরিবর্তন হলো দৃষ্টিভঙ্গি দক্ষতা জ্ঞান। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো পরের প্রশ্ন দেখো, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে কর্ম অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে কর্মশিক্ষা প্রবর্তিত হয়। অপশন এ 1972 সালে, অপশন বি 1978 সালে, অপশন সি 1974 সালে, অপশন ডি 1984 সালে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1974 সালে। 1974 সালে পশ্চিমবঙ্গে কিন্তু কর্মশিক্ষা প্রবর্তিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, সাংঘিকরণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে। কথাটি সর্বপ্রথম বলেছেন অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জন ডিউ, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি ফ্রয়েবেল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। সাংঘিকরণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে কথাটি সর্বপ্রথম বলেছিলেন জন ডিউ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আর পরের প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন। কর্মশিক্ষায় কৃষিভিত্তিক প্রকল্পের ব্যবহারিক ব্যবহারিক কাজের চূড়ান্ত মূল্যায়নের জন্য বণ্টিত নম্বর হলো অপশন এ 15 নম্বর, অপশন বি 18 নম্বর, অপশন সি 20 নম্বর, অপশন ডি 25 নম্বর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কর্মশিক্ষায় কৃষিভিত্তিক প্রকল্পের ব্যবহারিক কাজের চূড়ান্ত মূল্যায়নের জন্য 20 নম্বর বন্টন করা হয়েছে। তো দেখো, টোটাল 50 নম্বর। তার মধ্যে প্র্যাকটিক্যাল কাজের জন্য রয়েছে 20 নম্বর, ওরাল বা ভাইভাতে রয়েছে 20 নম্বর, এবং ওয়ার্ক ডায়েরিতে রয়েছে 10 নম্বর, টোটাল 50 নম্বর। তারপরে প্রশ্ন দেখো, কর্মশিক্ষার অভ্যন্তরীণ মূল্যায়নে যে রেটিং স্কেল ব্যবহার করা হয় তাতে ভালো এর মান ড্যাশ। অপশন এ 19 থেকে 20, অপশন বি 17 থেকে 20, অপশন সি 13 থেকে 16, অপশন ডি 12 থেকে 16। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 13 থেকে 16। অপশন বি দেখো, এখানটায় 17 থেকে 20, এটা হচ্ছে ভেরি গুড, ভেরি গুড, গুড, অ্যাভারেজ, ব্যাড, ভেরি ব্যাড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানটায় অপশন সি 13 থেকে 16। কর্মশিক্ষার অভ্যন্তরীণ মূল্যায়নে যে রেটিং স্কেল ব্যবহার করা হয় তাতে ভালো এর মান হলো 13 থেকে 16। তারপরে প্রশ্ন দেখো, একটি কর্মপ্রকল্প সম্পাদন 4টি পর্বে বিভক্ত, পর্বগুলির সঠিক বিন্যাস কোনটি? তাহলে কর্মপ্রকল্প সম্পাদন করা হয় 4টি পর্যায়ের মধ্যে দিয়ে। তো এখানে পর্যায়গুলি পরপর উল্লেখ করতে হবে। অপশন এতে রয়েছে পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ, উদ্দেশ্য নিরূপণ, মূল্যায়ন। অপশন বিতে রয়েছে উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ, মূল্যায়ন। অপশন সিতে রয়েছে রূপায়ণ, মূল্যায়ন, উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন। অপশন ডিতে রয়েছে মূল্যায়ন, রূপায়ণ, পরিকল্পনা প্রণয়ন, উদ্দেশ্য নিরূপণ। তো সঠিক উত্তর হবে এখানটায় প্রথমে আমাদের আছে অবজেক্টিভ উদ্দেশ্য নিরূপণ। তাহলে এখানে অপশন বিতে রয়েছে উদ্দেশ্য নিরূপণ, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ, মূল্যায়ন। তো প্রথমে রয়েছে আমাদের অবজেক্টিভ, তারপর প্ল্যানিং, তারপর হচ্ছে এক্সিকিউশন, তারপর রয়েছে এভলিউশন। এই 4টি কিন্তু পর্যায়ে রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন। বক্তৃতা পদ্ধতি কোন দার্শনিক মতবাদের দ্বারা প্রভাবিত? অপশন এ ভাববাদ,
অপশন বি মার্ক্সবাদ, অপশন সি প্রয়োগবাদ, অপশন ডি প্রকৃতিবাদ। তাহলে এগুলো লেকচার মেথড, ভাববাদ দর্শন দ্বারা কিন্তু প্রভাবিত। তাহলে এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো প্রশ্ন, দেখো 26 নম্বর। কে বলেছিলেন দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুইটি পৃষ্ঠ? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি রুশো, অপশন সি রবীন্দ্রনাথ, অপশন ডি রস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। শিক্ষা বিজ্ঞানী রস বলেছিলেন দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুইটি পিঠ বা পৃষ্ঠ। তারপরে প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন। কোনটি সমাজীকৃত পাঠচর্চার মধ্যে পড়ে না? অপশন এ শিক্ষার্থীরা সমালোচনামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, অপশন বি স্বাভাবিকতার মধ্যে দিয়ে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হবে, অপশন সি শিক্ষক কর্মপ্রক্রিয়ায় পরিচালকের ভূমিকা নেবেন, অপশন ডি শিক্ষার্থীরা শুধু মনোযোগী শ্রোতা বা দর্শকের ভূমিকায় থাকবে। তাহলে দেখো এখানে সোশ্যালাইজ রিসাইটেশনের কথা এখানে বলা হচ্ছে, তো এখানে কোনটি পড়বে না? তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। শিক্ষার্থীরা শুধু মনোযোগী শ্রোতা বা দর্শকের ভূমিকায় থাকবে। এটা কিন্তু সমাজীকৃত পাঠচর্চার মধ্যে পড়ে না। তো দেখো 28 নম্বর প্রশ্ন দেখো, সোপস্টক কি? সাইকরণের এই প্রশ্নটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন এ পদার্থবিজ্ঞান, অপশন বি ভূগোল, অপশন সি জীবনবিজ্ঞান, অপশন ডি রসায়ন। তাহলে আমরা সোপস্টক বলতে কি বুঝবো? আমাদের জানতে হবে প্রথমে সোপস্টক কি। তাহলে বিভিন্ন তেলের কঠিনতা এবং গুণাগুণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো কতটা পরিমাণ তেলের সাথে কতটা পরিমাণ রজন চর্বি মেশাবো তার অনুপাতকে বলা হয় সোপস্টক। তো এই কনসেপ্টটি কিন্তু সাবানে রয়েছে। তো তাহলে সমীকরণের এই প্রশ্নটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হবে রসায়ন। গ্রুপ এ তে মোট 28টি প্রশ্ন রয়েছে। আমি এর পরবর্তী প্রশ্নগুলি এর পরের ভিডিওতে আপলোড করব। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।